আচ্ছা, আজকে পড়াবো ফাংশন। ঠিক আছে? তো ফাংশন জিনিসটা কি? কোনো আইডিয়া আছে? হুম? কোনো আইডিয়া নেই? আচ্ছা, ফাংশন পড়তে হলে আগে তোর অন্যয় কি এটা বোঝা উচিত। অন্যয় অন্যয় মানে ইংলিশ রিলেশন বা সম্পর্ক আর কি। রিলেশন জিনিসটা বোঝা হয়। তো রিলেশন জিনিসটা কি? রিলেশন বলতে এখানে বোঝাচ্ছি আমরা যে রিলেশন, অন্য বলতে বোঝাচ্ছি রিলেশন বিটুইন ভ্যারিয়েবল অর সেট। মানে দুইটা ভ্যারিয়েবল অথবা দুটো সেটের মধ্যে কি রিলেশন সেটা। রিলেশন বলতে কি বোঝাচ্ছে? রিলেশন বিটুইন টু ভ্যারিয়েবল অর সেট, মানে দুইটা চলক অথবা সেটের মধ্যে সম্পর্ক। এখন চলক এবং সেট, একবার বললাম চলক অথবা বললাম সেট, তো ব্যাপারটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আর রিলেশন বলতে আসলে কি বুঝবো? চলকের মধ্যে সম্পর্ক বুঝবো নাকি সেটের মধ্যে সম্পর্ক বুঝবো? আসলে চলক আর সেট দুইটা একই জিনিস। চলকের কোনো সংজ্ঞা দেওয়া পারোস? বলতো চলকের সংজ্ঞা কি? চলকের কোনো সংজ্ঞা জানোস না? চলক একটা সংজ্ঞা দেখ। আহ, যদি কোনো প্রতীক কোনো সেটের সবগুলো মানকে রিপ্রেজেন্ট করে বা প্রকাশ করে, তাহলে তাকে ওই সেটের চলক বলে। যদি কোনো প্রতীক কোনো সেটের সবগুলো মানকে রিপ্রেজেন্ট করে, তাহলে তাকে ওই সেটের চলক বলে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা আমরা কি ধর একটা সেট বল, ধর এ একটা সেট, এর মধ্যে ধর এ একটা সেট, এ সেটের মানগুলো কি কি বল? ধর 1 2 3 4 এগুলা, ঠিক আছে? এই সেটটাকে আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে কি এ এক্স ইজ ইন আর সাচ ডেট। এইভাবে প্রকাশ করা যায় না? হুম? এতক্ষণ দেখা যায়নি? এবার দেখতেছিস? ওকে, দাঁড়া 1 মিনিট তাহলে ওয়েট কর। হ্যালো? আসছে? হ্যালো? হ্যালো, হ্যালো? আসছে এবার? এবার ক্লিয়ার বোঝা যায়? হ্যালো, হ্যালো?
তাহলে দেখ এই যে এখানে যে এক্স আছে, এক্সটা কি এই সেটের সবগুলো মানকে প্রকাশ করতেছে না? এক্স বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এই সেটের 1, 2, 3, 4 এই মানগুলোকে বোঝানো হচ্ছে না? এর মানে এক্স মানে কি 1, এক্স মানে কি 2, এক্স মানে কি 3, এক্স মানে কি 4? এটা আমরা বলতে পারি না। তার মানে এক্স এই সেটের সবগুলো মানকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এক্সই হবে কি এই সেটের চলক। বুঝতে পারছস? হ্যালো? বুঝছস যা বলেছি? আচ্ছা, ধর এ হচ্ছে একটা সেট 1, 2, 3, 4, ঠিক আছে? এবং তো এই সেটটাকে আর তুই এভাবে লিখতে পারস না? এটা যদি মুছে দেই, এভাবে লেখা যায় না? এক্স ইজ ইন আ সাচ ডেট 1 থেকে এক্স বড়, 4 থেকে এক্স ছোট। এই ফরম্যাটে লেখা যায় না? তো এই ফরম্যাটে যে এই যে এক্সটা মানে কি প্রকাশ করে? এই সেটের 1, 2, 3, 4 এই মানগুলোকে প্রকাশ করে না? এই সেটের পরিচয় কি? এই সেটের পরিচয় হচ্ছে এই সেটের মান এক্স এর পরিচয় হচ্ছে এক্স এর মান 1, এক্স এর মান 2, এক্স এর মান 3, এক্স এর মান 4, তাই না? এটা হচ্ছে এক্স এর পরিচয়। মানে এক্স 1, 2, 3, 4 সবাইকে কি রিপ্রেজেন্ট করতেছে। তাহলে যদি কোনো একটা প্রতীক কোনো একটা সেটের সবগুলো মানকে রিপ্রেজেন্ট করে, তাহলে ওই প্রতীকটাকে বলা হয় ওই সেটের চলক। এখানে এক্স হচ্ছে এই সেটের চলক। বুঝতে পারছস? হ্যাঁ, তার মানে আমরা যে বললাম যে চলকে সম্পর্ক বা অন্বয় বা সেটে সম্পর্ক বা অন্যয় ২ টা আসলে সেম কথাই। আচ্ছা, তো এখন তোর অন্বয় বের করা শিখতে হবে। তো অন্বয় বের করতে হলে আগে তোর কার্টেসীয় গুণজ জিনিসটা জানা লাগবে। কার্টেসীয় গুণজ জিনিসটা কি? হ্যাঁ, সেটের মধ্যে কি গুণ করতে হয়, তাই না? তো আমরা করি, ধর একটা কার্টেসীয় সেট ধর, এ একটা সেট ধর, এ একটা সেট ধর কত 1, 2, 3, বি একটা সেট ধর 1, 4, 9, ঠিক আছে? তাহলে এদের কার্টেসীয় গুণজ কি হবে? 1, 1, তাই না? 1, 4, তারপরে 1, 9, 1, 9, তারপর কি 2, 1, 2, 4, 2, 9, তারপর আর কি থাকবে 3, 1, 3, 4, 3, 9। এগুলো হচ্ছে এর কার্তেসীয় গুণজ, তাই না? কার্তেসীয় গুণজ সেট। এই কার্তেসীয় গুণজ সেটের উপর যদি আমি কোনো শর্ত আরোপ করি, এগুলো কিন্তু কোনো শর্ত নাই, মানে এগুলো র্যান্ডম 1, 1, 1, 4, 1, 9, 2, 1, 2, 1 গুণজের সবগুলো মানে লিখছি আমি। এর মধ্যে যদি কোনো একটা শর্ত আরোপ করি, কি করি? শর্ত, কন্ডিশন আরোপ করি। ধর একটা শর্ত আরোপ করে দিলাম যে আহ, এক্স এর মান হইতে হবে, ধর কি, ধর এক্স এর মান হইতে হবে ওয়াই চেয়ে বড়, অথবা এটা লিখি, এটা দিলে ভালো হয় মেবি। আমি বলে দিলাম, ধর আহ, কি বলা যায় এখানে, এক্স এর মান ধর ওয়াই চেয়ে বড়, এটা এই দিই, ঠিক আছে? এই শর্ত আলাপ করে দিলাম কোথায়, এই যে কার্তেসীয় গুণের সেটের উপর। তাহলে দেখ এক্স হচ্ছে, এক্স বলতে কি বোঝাচ্ছে? এক্স বলতে আমি এ সেটের সবগুলো মানকে এক্স বোঝাচ্ছি, আর বি বলতে ওয়াই বলতে আমি ওয়াই সেটের সবগুলো মানকে ওয়াই বোঝাচ্ছি। তার মানে কোনো একটা কার্তেসীয় গুণের সেটের যে এই ভ্যালুটা হচ্ছে এক্স এর ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে কি ওয়াই এর ভ্যালু। বুঝতে পারছস? কারণ এটা এক্স এর থেকে আসছে, এটা ওয়াই থেকে আসছে। আচ্ছা, তো চিন্তা কর কোন জায়গায় এক্স ওয়াই চেয়ে বড়। এখানে এক্স আর ওয়াই কি, ধর আমি ইকুয়াল সমান দিয়ে দিই, এটা মানে এক্স হয় বড় হবে নইলে সমান হবে। এখানে কি ওয়ান এর এক্স আর ওয়াই কি সমান আছে, তাহলে কি এটা আমার গ্রহণযোগ্য? এখানে দেখতে এক্স এর মান ছোট, এখানে এক্স এর মান ছোট, এখানে আবার এক্স এর মান কি বড় আছে, তাই না? এখানে আবার ছোট, এখানে ছোট, এখানে কি বড় আছে না? ছোট। এবার এখানে এখানে ছোট, এখানে ছোট।
তাহলে বড় কোনগুলা কোনগুলা? 1 1 এ আমার সমান, 2 1 এ আমার বড়, 3 1 এ আমার ছোট, বড়। তাহলে আমার এই যে ভ্যালুগুলো আমি পাইলাম, একটা শর্ত আরোপ করে ফিল্টার করে যে ভ্যালুগুলো পাইলাম, ওগুলোকে বলা হয় অন্বয়। এটাকে আমরা ধর আর দিয়ে প্রকাশ করি। বুঝতে পারছো? এটা কি আমার একটা অন্বয় আসছে। তার মানে কার্তেসীয় গুণের উপর শর্ত আরোপ করে আমি কি পাই? অন্বয় পাই, তাই না? তা বাস্তবে তো এরকম আরো একটা ধরতে পারোস। ধর আমি এই উদাহরণটাকেই ধর আমি অন্য একটা করলাম। এই উদাহরণটা আমি কপি করি। কপি করে আবার করি। ঠিক আছে? সেম উদাহরণটাকে আমি কপি করে আবার করি। তো এখন দেখ, এখন হচ্ছে আমি কি করব? এই যে 1 টাকে মুছে দেই। 1 টাকে মুছে ধর এখানে কত লেখা যায়? 1 টাকে মুছে ধর 5 দিবি? আচ্ছা 5 দিলাম। ওকে। 5 দিয়ে দিলাম। তাহলে আমার কার্তেসীয় গুণের সেট কি হবে বল? 1 5 1 4 1 9 2 5 2 4 2 9 3 5 3 4 3 9। ঠিক আছে? তো এখানে আবার এটাকে অন্য বানাইতে হলে কি একটা শর্ত আরোপ করতে হবে। তো আমি শর্ত আরোপ করলাম y হইতে হবে x এর স্কয়ার। এই হচ্ছে আমি শর্ত আরোপ করে দিলাম। y কি হইতে হবে? x এর স্কয়ার। তাহলে দেখে x হচ্ছে এটা, y হচ্ছে এটা। তাহলে কোন জায়গায় এই জিনিসটা খাটতেছে? এই জায়গায় খাটতেছে, এই জায়গায় x এর স্কয়ার হচ্ছে কি y, এটা খাটতেছে, তাই না? তারপর এই জায়গায় খাটতেছে, তাই না? x এর স্কয়ার কি y। তার মানে অন্যটা কি বল? 2 4 3 9। বুঝতে পারছো অন্য কিভাবে বের করে? তো জেনারেলি এটা হচ্ছে আমার সেট দ্বারা অন্যের প্রকাশ। আর আমরা বাস্তবে ইকুয়েশন দ্বারা যে অন্যের প্রকাশ বলে, ইকুয়েশন হচ্ছে এটা। এটা হচ্ছে আমার অন্যয়। y = x², এটা কি একটা অন্যয়। তো আশা করি বুঝছস অন্য জিনিসটা কি। তো এই অন্যয়ের কি অন্যয়? না, আমি তো দেখাইলাম যে সেটের জন্য হচ্ছে এটা, আর সমীকরণের জন্য হচ্ছে এটা। y = x²। y = হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি সমীকরণে x আর y কি চলক যদি হয়, অবভিয়াসলি কি x আর y কে একটা সেট আছে, ওদের মানের একটা সেট। আমরা যদি বিভিন্ন ইকুয়েশন সলভ করে x এর মান 1 2 বের করি না, তাহলে ওটা কি? তাহলে x এর মানে 1 2 বের করা মানে হচ্ছে x এর একটা সেট আছে, ওটার মান হচ্ছে 1 2, ওটার ভ্যালু গুলো হচ্ছে এত। বুঝতে পারছস? ও সব ইন্টারকানেক্টেড। হ্যাঁ, সেট, তারপর এই সমীকরণ, তারপর গ্রাফ, এগুলো সবই কানেক্টেড জিনিসপত্র। সেট কোন একটা সমীকরণের যে চলক থেকে আসলে সেট আসছে। এজন্য আমরা চলকের সংজ্ঞায় বলে দিছি যে চলক হচ্ছে কি যদি কোনো প্রতীক কোনো সেটের সবগুলো মানকে রিপ্রেজেন্ট করে, তাকে ওই সেটের চলক বলে। তার মানে আমরা র্যান্ডম একটা চলক ধরে নিলাম, ধর x, এবং x এর ভ্যালু হচ্ছে 1 2 3 4। ঠিক আছে? তার মানে x হচ্ছে চলক এবং এর যে সেট, সমাধান সেট বা ভ্যালু সেট, ওইটাকে বলা হয় 1 2 3 4। x সেটটা এই সেটের সবগুলো মানকে ডিনোট করে বা প্রকাশ করে। বুঝতে পারছস? আচ্ছা, তাহলে আমি এটা যেমন অন্যয় বলতে পারি, এটাকেও কি বলতে পারি? আমি অন্যয় বলতে পারি, y = x²। বুঝতে পারছস? আচ্ছা, এখন আমরা কি শিখলাম? অন্য শিখলাম। এরপর অন্যয়ের একটা বিশেষ টাইপ হচ্ছে ফাংশন। অন্যয়ের বিশেষ টাইপ ফাংশন। অন্যয়ের বিশেষ টাইপ হচ্ছে কি? ফাংশন। টাইপটা কি? টাইপ বলতে কি বোঝাচ্ছি? আমি অন্যকে যদি কিছু শর্ত আরোপ করি,
এই অন্যের উপর যদি কিছু শর্ত দিয়ে দিই, শর্ত আরোপ করি, অন্যের উপর কিছু শর্ত আরোপ করে দিই এবং এই শর্তগুলো যে অন্যটা মানে, তাহলে সেটা কি হয়ে যাবে? ফাংশন হবে। সেটাকে আমরা ফাংশন বলবো। সেটা অন্য মানে কোনো একটা ফাংশন অবশ্যই অন্যয়, কিন্তু সব অন্যয় কি ফাংশন না? বুঝতে পারছোস? সব ফাংশনই কি অন্যয়, কিন্তু সব অন্যয় ফাংশন না। কারণ ফাংশন হচ্ছে অন্য একটা বিশেষ টাইপ। কিভাবে সেটা পাই আমরা? শর্ত আরোপ করে। ঠিক আছে? তো ফাংশন বোঝার আগে আমরা কিছু জিনিস অন্য একটা কিছু বৈশিষ্ট্য আছে। অন্যয়ের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম। একটা অন্যয়ের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি তোমার ডোমেন, আর একটা হচ্ছে রেঞ্জ, আর একটা হচ্ছে কোডোমেন। ঠিক আছে? ডোমেন, রেঞ্জ আর একটা হচ্ছে কোডোমেন। তো ডোমেন বলতে কি? ডোমেন বলতে ধর আমি একটা অন্য নিই, এই অন্যটাই নিই, এটা আমি এখন কেটে এই পাশে নিয়ে আসি। ঠিক আছে? কেটে আমি এখানে নিয়ে আসি। এই যে এক্স এর যে উপাদানগুলো, মানে প্রথম এক্স এর যে মানগুলো আছে না, 2 আর 3, এটাকে বলা হয় ডোমেন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডোমেন। এই যে 2 আর 4, 2 আর 3 প্রথম মানগুলোকে বলা হয় ডোমেন। আর 4 আর 9 কে কি বলা হয়? রেঞ্জ। ঠিক আছে? দ্বিতীয় যে মানগুলো আছে, মানে ওয়াই যে ভ্যালুগুলো আছে, ওগুলোকে বলা হয় কি? 4 আর 9। আর কোডোমেন জিনিসটা কি? কোডোমেন জিনিসটা হচ্ছে এই যে অন্য যেখান থেকে আসছিল, যে দুইটা সেট থেকে আসছিল, এ এবং বি সেট, এ এবং বি সেট, এই বি সেটটাকে বলা হয় কি? কোডোমেন। এটাকে কি বলা হয়? কোডোমেন। বুঝতে পারছস? তাহলে তোর কোডোমেন কি হয়? 5, 4, 9। ইয়েস, ইয়েস, ইয়েস। যদি তাকে তোকে এটা দিয়ে দে, তাহলে তুই কোডোমেন কি বাইর করতে পারবি না। এই অন্যটা যেখান থেকে আসছে ওটা দেখতে হবে। তো নর্মালি কোডোমেনটা বলে দেয়। কোডোমেনটা কি বলে দেয়, বলে দেয়। তো কোডোমেনের যদি আমি 5টা বাদ দিই, 5টা যদি না থাকতো আর কি, তাহলে কোডোমেনের রেঞ্জ সমান হয়ে যেত না? তাহলে কি কোডোমেন রেঞ্জ সমান হইতে পারে? যেটা কি কোডোমেন আর কোডোমেন ও রেঞ্জ সমান হতেও পারে। হতেও পারে। তো হইলে কি হয় ওটা আমি পরে আলোচনা করব। বাট হতে পারে, এটা একটু জেনে রাখ। তো আমরা সেট দেখে দেখে সেট দেখে দেখে মানে কিভাবে ফাংশন বুঝবো এটা একটা দেখি। সেট থেকে আমরা কিভাবে কি ফাংশন বুঝবো এই জিনিসটা আগে দেখি, দেন হচ্ছে আমরা ইকুয়েশন দিয়ে কিভাবে ফাংশন দিয়ে বুঝবো সেটা দেখবো। দেন হচ্ছে তোর একটা গ্রাফ থেকে কিভাবে ফাংশন আছে সেটা, কিভাবে ফাংশন খুঁজে বের করবো ওটা দেখবো। প্রথমত সেট থেকে, সেট থেকে ফাংশন না, ফাংশন খোঁজার টেকনিক। এটা হচ্ছে কোনো মানে সূত্রমূত্র টাইপ না, এটা হচ্ছে মানুষজন ওই অঙ্ক করতে ওদের কিছু টেকনিক আবিষ্কার করছে আর কি। ওই টেকনিকগুলা প্রথম হচ্ছে কয়টা কেস দেখি। এটাকে বলা হয় আম গাছ থিওরি। কি বলে? আম গাছ থিওরি। প্রথম কেস ধর, ধর কোনো একটা সেট হচ্ছে এরকম আর একটা সেট হচ্ছে এরকম।
এটা হচ্ছে তোর ইয়া ডোমেনের সেট, এটা হচ্ছে কি কোডোমেনের সেট। তো ধর এখানে হচ্ছে এই ডোমেনের সেট আমি ধর আছে, ধর কয়েক ধরনের আম বল, ধর ফজলি আম, হিমসাগর আম, ল্যাংড়া আম। আর কোডোমেনে আছে ধর ফজলি আম গাছ, হিমসাগর আম গাছ, ল্যাংড়া আম গাছ। ঠিক আছে? তো যদি এমন হয় যে একটি আম গাছ থেকে একটি মাত্র আম আসছে, ফজলি আম গাছ থেকে ফজলি আম আসছে, হিমসাগর আম গাছ থেকে হিমসাগর আম গাছ আসছে, আর ল্যাংড়া গাছ থেকে ল্যাংড়া আম গাছ আসছে, যদি এরকম সম্পর্ক হয়, এরকম অন্য হয়, ওটাকে আমরা বলবো কি ফাংশন। কি বলবো? ফাংশন। মানে এটা কি পসিবল না যে একটা ফজলি আম গাছ থেকে একটা ফজলি আম আসছে, একটা হিমসাগর আম গাছ থেকে একটা হিমসাগর আম আসছে, একটা ল্যাংড়া আম গাছ থেকে একটা ল্যাংড়া আম আসছে? এটা পসিবল না? অবশ্যই পসিবল, পসিবল, তাই না? আসতে পারে। তো এটাকে আমরা যেটাই পসিবল এটাকে আমরা ফাংশন বলবো। বুঝতে পারছস? কেস টু দেখ। কেস টু হচ্ছে ধর এবার হচ্ছে আমার ফজলি আম ধর দুইটা আছে, হিমসাগর একটা, ল্যাংড়া একটা। আর এদিকে ফজলি আম গাছ, হিমসাগর আম গাছ, ল্যাংড়া আম গাছ। ধর এই ফজলি আমটাও এই ফজলি আম গাছ থেকে আসছে, এই ফজলি আমটাও এই ফজলি আম গাছ থেকে আসছে, আর এই হিমসাগর থেকে হিমসাগর, ল্যাংড়া থেকে ল্যাংড়া। আচ্ছা, এই জিনিসটা পসিবল কিনা? হ্যাঁ, কারণ একটা ফজলি আম গাছ থেকে দুইটা ফজলি আম আসতে পারে, আসতে পারে, তাই না? এটাকে কি বলা হয়? ফাংশন বলা হয়, এটা পসিবল। দেন 3 নাম্বার কেস ধর, এবার হচ্ছে ধর এখানে ফজলি আম, হিমসাগর আম, ল্যাংড়া আম, ফজলি আম, হিমসাগর আম, ল্যাংড়া আম, গাছ গাছ গাছ। ওকে, এবার হচ্ছে তোর সিস্টেমটা হচ্ছে এরকম। তোর একটা ফজলি আম, সে ফজলি আম গাছ থেকেও আসছে, হিমসাগর আম গাছ থেকেও আসছে। অথবা একটা ফজলি আম, আমি এখানে ইয়ে করি, একটু মুছে দিই। দুইটা ফজলি আম গাছ থেকে আসছে, হিমসাগর একটা হিমসাগর থেকে, ল্যাংড়া একটা ল্যাংড়া থেকে। মানে একটা আম দুইটা গাছ থেকে আসছে, এটা কি পসিবল? একটা আম মানে দুইটা গাছে কেমনে ধরবে, তাই না? হ্যাঁ, তাহলে এটাকে কি বলা হয়? ফাংশন না, মানে এই ফরম্যাটে থাকলে কি ফাংশন নয়। আবার কেস তোর 4 এ চিন্তা কর। 4 এ হচ্ছে তোর এখানে হচ্ছে ধর তোর ফজলি আম, হিমসাগর আম, ল্যাংড়া আম। ঠিক আছে? ফজলি আম গাছ থেকে আসছে, হিমসাগর আম গাছ থেকে আসছে। কিন্তু ল্যাংড়া আম কোনো গাছ থেকে আসে নাই। এটা কি পসিবল? মানে গাছ তো থাকা লাগবে, তাই না? গাছ ছাড়া তো আর হবে না। এইটাকে বলা হয় ফাংশন না। এটা পসিবল না, এই জন্য এটা কি ফাংশন না। তার মানে এখান থেকে একটা জিনিস তুই বুঝতে পারতেছিস যে ডোমেনের মান, মানে একটা ডোমেনের প্রেক্ষিতে যদি দুইটা ডোমেন পাওয়া যায় বা রেঞ্জ পাওয়া যায়, দুইটা কি দুইটা কি রেঞ্জ পাওয়া যায়, ওইটাকে আমরা বল। আরেকটা কেস দেখাই, তাহলে সেটা দেখাই শেষ করি। তোর কেস 5, ফজলিয়াম হিমসাগরাম ল্যাংরাম, ফজলিয়াম হিমসাগরাম ল্যাংরাম। এরপর ধর আরেকটা ধর আমরুপালি, ধর রূপালি আম।
ফজলি থেকে ফজলি, হিমসাগর থেকে হিমসাগর, ল্যাংড়া থেকে ল্যাংড়া। ঠিক আছে, রূপালী আম গাছে কোনো আমই ধরা নেই। এটা পসিবল না, এটাও পসিবল। এটাও কি বলবো আমরা, ফাংশন বলবো। ঠিক আছে, তার মানে একটা জিনিস কোনগুলো ফাংশন নয়, এই দুইটার দিকে চিন্তা কর, 3 আর 4। দেখ, একটা ডোমেনের সাপেক্ষে যদি তুই অনেকগুলা দুইটা রেঞ্জ পাস, মানে একটা এক্স এর মানের সাপেক্ষে, এটাকে এক্স এর মান, এটাকে ওয়াই এর মান চিন্তা কর। একটা এক্স এর মানের সাপেক্ষে তুই যদি দুইটা ওয়াই এর মান পাস, তাহলে সেটাকে আমরা ফাংশন বলবো না। বুঝতে পারছস? অথবা একটা এক্স এর মানের সাপেক্ষে যদি কোনো ওয়াই এর মান নাই থাকে, তাহলে সেটাকে কি বলবো? ফাংশন না বলবো। তার মানে একটা এক্স এর মানের সাপেক্ষে একাধিক ওয়াই মান থাকা যাবে না ফাংশন হইতে হলে। ফাংশন হতে হলে একটি এক্স এর মানের সাপেক্ষে একাধিক ওয়াই এর মান থাকা যাবে না। এটা ছিল প্রথম রুল। দ্বিতীয় রুলটা কি হবে? প্রত্যেকটি এক্স এর জন্য ওয়াই এর মান কি অবশ্যই থাকা লাগবে। অবশ্যই কি থাকা লাগবে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে কোনো এক্স কি ফাঁকা থাকতে পারবে না। কোনো এক্স, শর্টে লিখে দিই, কোনো এক্স কি ফাঁকা, লেখা বুঝতেছোস? পারবে না। তো এতটুকু আমরা বুঝে ফেলছি। তো আমরা এরকম কয়টা ইকুয়েশন থেকে কিভাবে চিনা যায় ওটা আমরা দেখি। ধর একটা ইকুয়েশন দেওয়া আছে এরকম, তো লিখে দিই ইকুয়েশন থেকে y equal প্লাস মাইনাস এক্স মাইনাস ফোর, রুট ওভার এক্স মাইনাস ফোর। তো এখানে চিন্তা কর, আমি যদি এক্স এর মান 20 পুট করি, এখানে এক্স এর মান 20 কে এখানে পুট করি, তাহলে y এর মান কত আসে? প্লাস মাইনাস কত আসে? 20 মাইনাস ফোর প্লাস মাইনাস 4 আসে, তাই না? 16 আর রুট করলে 4 চলে আসে। তাহলে দেখ এক্স ওয়াই এর মান কয়টা আসছে এখানে? একটা প্লাস ফোর আর একটা কি মাইনাস ফোর। এক্স এর মান ইনপুট দিছি একটা, ওয়াই এর মান কয়টা আসছে? দুইটা। এটা কি পসিবল? বা এটা কি এটা পসিবল, মানে এটা কি মানে ফাংশন হবে? না না। তো ব্যাপারটা এভাবে চিন্তা করতে পারো, একটা ধর একটা জুসার মেশিন চিন্তা কর। ঠিক আছে, এটা জুসার মেশিন, এখানে তুই ফল দিবি আর এদিক দিয়ে জুস বেরোবে। এখানে কি ফ্রুট দিবি আর এদিকে কি বেরোবে? জুস বেরোবে। তুই যদি কমলা ফ্রুট দিস, কমলা দেশ, তাহলে কি এখানে কমলার রস বেরোবে। যদি এখানে আপেল দিস, তাহলে আপেলের রস। কখনো এরকম হবে যে কমলা দিছস, কমলা জুস তো বের হইছে, লগে আপেলের জুসও বেরোইছে? পসিবল না। তাহলে এটা পসিবল, তাহলে এই ভ্যালুটা আমরা নিতে পারবো না। এটা আমরা কি ফাংশন নয়, কি বলবো, ফাংশন না। তো এরকম আরেকটা এক্সাম্পল দেখ। ধর ওয়াই স্কয়ার ইকুয়াল এক্স। ঠিক আছে, এখানে দেখ এক্স এর মান তুই, না এটাকে সরি, এটা এরকম না।
ওয়াইকেল এক্স স্কোয়ার। হ্যালো, স্ক্রিন কি চলে গেছে? হুম, হ্যালো, স্ক্রিন কি চলে গেছে? আসছে না। আচ্ছা, একটু মাঝখানে মানে ওয়াইফাই প্রবলেম করছিল। আচ্ছা, এখানে ধর এক্স এর মান এখানে ওয়ান ঢোকা, প্লাস ওয়ান, তাহলে ওয়াই মান কত আসে? ওয়ান। এক্স এর মান মাইনাস ওয়ান ঢোকা, তাহলে ওয়াই মান কত আসে? তবুও ওয়ান আসে। তার মানে এক্স এর মান প্লাস ওয়ান মাইনাস ওয়ান উভয়ের জন্য আমার ওয়াই মান কত আসে? ওয়ান আসে। এটা কি ফাংশন হবে? ফাংশন নয়। বুঝতে পারছিস? হ্যালো। হুম, কারণ এক্স এর মান তুই ওয়ান ঢুকাইছস এবং মাইনাস ওয়ান দিছস, দুইটার কারণে তোর ওয়াই মান কোনটা আসছে? একটা আসছে। আচ্ছা, আমি মানে উল্টা বলে ফেলছি না? আচ্ছা, উল্টা বলে ফেলছি। এটা, হ্যাঁ, এটা এটা ফাংশন হবে। এক্স এর মান তুই একাধিক দিছস, সরি, হ্যাঁ, এক্স এর মান একাধিক দিছস, বাট তো ওয়াই এর মান তো একটা আসছে। এটা হচ্ছে আমার এই কেস আর কি। এটা ফাংশন হবে, সরি। এই যে কোনটা জানি, এই যে এক্স এর মান একাধিক কিন্তু ওয়াই এর মান একটা, এটা ফাংশন। ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা ধর এরকম, ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ফোর। এখানে আবার প্লাস মাইনাস নাই। ঠিক আছে? তো এক্স এর মান তুই 20 পুট কর, তাহলে কত আসে? ওয়াই ইকুয়াল রুট ওভার 20 মাইনাস ফোর, কত? ফোর আসে। ওকে। তাহলে কি এক্স এর একটা মানের জন্য ওয়াই আমি একটা মানে পাইছি। ওকে, এটাকে বলা হবে ফাংশন। তো নর্মালি তুই চিন্তা করিস না যে এখানে প্লাস মাইনাস কেন দিই না, রুটের আগে তো প্লাস মাইনাস দিতে হয়। ঠিক আছে? তো এটা আসলে একটু কনসেপ্ট। রুটের আগে আসলে সবসময় মানে প্লাস মাইনাস হয় না। মানে কোনো একটা ভ্যালু যদি এরকম হয় এক্স স্কোয়ার, ওটার অ্যান্সার হবে অবভিয়াসলি পজিটিভ একটা সংখ্যা, কখনো মাইনাস হয় না। ঠিক আছে? রুটের বাইরে কোনো একটা জিনিসকে রুট করলে সবসময় কি পজিটিভ আসে সেটা। আচ্ছা, এই ছিল আমার ইকুয়েশন থেকে চেনার উপায়। এবার হচ্ছে তোর গ্রাফিক্যালি যদি চিনতে চাস, তোর কোনো একটা গ্রাফ দেওয়া আছে, সেখানে গ্রাফ করার অপশন আছে একটা। তো একটা গ্রাফ এখানে, তো গ্রাফের কথা চিন্তা কর। গ্রাফের টাকে এখানে ধর, এটা হচ্ছে এরকম। ঠিক আছে? হুম, ধর একটা গ্রাফ এরকম। গ্রাফ তো অনেক ধরনের হইতে পারে, বাঁকা তেরা সোজা। তো এরকম কোনো একটা গ্রাফ থাকলে তুই কি করবি? একদম এভাবে একটা দাগ দিবি। দাগ দিলে সেটা যদি একের অর্ধেক বিন্দুতে ছেদ করে, তাহলে ওটা ফাংশন না। কি ফাংশন নয়। আরেকটা গ্রাফ চিন্তা কর। ঠিক আছে? ধর এবার হচ্ছে ফাংশনটা হচ্ছে ধর এরকম, মানে গ্রাফটা হচ্ছে এরকম। ওকে, এরকম এক্স এর এরকম একটা লম্বা করে দাগ দে, এটা কি একটা বিন্দু ছেদ করছে না, তার মানে এটা কি ফাংশন। তারপর সরলরেখা আঁক।
সরলরেখা তুই একভাবে টান দে, জাস্ট একটা বিন্দুতে ছেদ করছে, এটা কি ফাংশন। তাহলে কি গ্রাফ দেখে কোনটা ফাংশন ফাংশন কি না এটা বুঝতে পারবি না? আমি যদি বৃত্তর গ্রাফ নেই, এর ভিতর ধর একটা বৃত্ত, আর এই হচ্ছে বৃত্ত একটা, ঠিক আছে? তো এটাকে যদি আমি এভাবে আঁকি, তাহলে দুইটা পয়েন্টে ছেদ করে, তাহলে কি এটা আমার কি ফাংশন না? তো ঠিক আছে। আচ্ছা, তো আমরা এবার হচ্ছে ফাংশনের যে ডোমেইন, ডোমেইন কিভাবে বের করতে হয় এটা শিখি, ঠিক আছে? ডোমেইন বের করতে পারো? দ্বিতীয় অধ্যায় ছিল তো। হ্যাঁ, ডোমেইন হচ্ছে এক্স এর যে সকল মানের জন্য তোর ওয়াই সংজ্ঞায়িত বা ফাংশনটি সংজ্ঞায়িত, এক্স এর যে সকল মানের জন্য ওয়াই কি সংজ্ঞায়িত। ধর আমি একটা ফাংশন লিখলাম y equal 1 minus x minus 6, এখানে এক্স এর যে সকল মানের জন্য ওয়াই কি সংজ্ঞায়িত, ওদেরকে বলা হয় ডোমেন। ডোমেন কি হবে? এক্স এর যে সকল মানের জন্য সংজ্ঞায়িত। ওকে, তো নর্মালি আমরা তোর যদি এক্স এর মান ধর বা ডোমেনের মান যদি খুব বড় হয়, ঠিক আছে, ডোমেনের মান যদি খুব বড় হয়ে যায় তখন আসলে কয়টা মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত বের করা খুব কষ্টকর হয়ে যায়। তখন আমরা একটা টেকনিক খাটা, সেটা হচ্ছে এক্স এর যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত না ওগুলো ওদেরকে বের করি। এক্স এর যে সকল মানের জন্য সংজ্ঞায়িত না, ঠিক আছে, তাদেরকে আগে বের করি, বের করে ধর টোটাল থেকে বিয়োগ দেয় আর কি। ব্যাপারটা এরকম, যদি কারো ধর ভালো গুণের সংখ্যা অনেক কিন্তু খারাপ গুণের সংখ্যা কম, ঠিক আছে, তখন তারাই প্রকাশ করার জন্য আমরা কি করি, ভালোগুলা বলবো যে সে পড়াশোনা ভালো, ভালো কাজকর্ম করে, এরকম ভালো ভালো গুণগুলো না বলে জাস্ট ধর একটা দুইটা দোষ আছে, যে ধর সে ধরে মিথ্যা কথা বেশি বলে, ঠিক আছে, এটা হচ্ছে তার দোষ। তোমরা সেটা বলো, মিথ্যা কথা বলে, জাস্ট মিথ্যা কথা বলে, দোষ এটা, আমাদের সব কিছু দিক থেকে ভালো, এভাবে বলি না, যেটা কম আর কি, ওটা দিয়ে আমরা বাকিটা প্রকাশ করি। তো ডোমেনের ক্ষেত্রে আমরা কি করব, হয় এরকম এক্স এর সকল মানের জন্য যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত ওদেরকে বের করব, আর না যেসব মানের জন্য সংজ্ঞায়িত না ওদের বের করে টোটাল থেকে বিয়োগ দিব। ফর এক্সাম্পল আমরা এটা কি নেই, হ্যাঁ, এটা দিকে তাকা, এই যে এর ফরম্যাটে যে সামথিং বাই সামথিং, এই ফরম্যাটে যদি কোনো কিছু থাকে, এই ফরম্যাটটা কখন অসংজ্ঞায়িত হয়? এই ফরম্যাটটা তখন অসংজ্ঞায়িত হয় যখন কি আমার এই নিচেরটা কি জিরো হয়ে যায়, কারণ কারণ 0/0 এটা কি তো অসংজ্ঞায়িত। বুঝতে পারছস? তাহলে আমার বা অথবা 1/0 যাই হোক না কেন, ঠিক আছে, এটা অসংজ্ঞায়িত, নিচে জিরো থাকলে অসংজ্ঞায়িত, তার মানে আর যাই হোক, যদি ওয়াই কে সংজ্ঞায়িত করতে চাই তাহলে কি এই জিনিসটা জিরো হওয়া যাবে না, ঠিক আছে, এই জিনিসটা কি হইতে হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। তার মানে আমরা এভাবে বানাইতে পারি যে x মাইনাস সিক্স নট ইকুয়াল জিরো, বা এক্স নট ইকুয়াল কত 6, তার মানে এক্স এর মান সবকিছু হওয়া সম্ভব, কারণ সবকিছুর জন্য এটা ভ্যালিড, ওয়াই এর মান ভ্যালিড, জাস্ট 6 হওয়া যাবে না। এটাকে আমরা কিভাবে প্রকাশ করি, ডোমেন এক্স ইজ ইন আর, মানে এক্স এর মান সবকিছুই সম্ভব,
শুধু such that x not equal to 6। বুঝতে পারছো? আচ্ছা, তো এরকম যত ফর্ম, আরেকটা ধর, এরকম আমি আবার লিখি, y equal ধর তোমার 29 ধর। এটা কিভাবে করবি? ই কত 2x মাইনাস 99, এটা কি নট ইকুয়াল 0 হইতে হবে। দেন 2x ইকুয়াল কত আসে 29, x ইকুয়াল আসে কত 29/2, নট ইকুয়াল আর কি। এটা ডোমেন কি হবে? x is in R, x not equal 29/2। বুঝতে পারছো এটা? ওকে, দেন আরেকটা টাইপ ধর, ধর সামথিং y equal root over x মাইনাস ধর 6, এটা দেওয়া। এবার হচ্ছে রুটের ভেতর, তো আমরা যদি সামথিং রুট সামথিং থাকে, ওই ক্ষেত্রে আমরা কি দেখি যে রুটের ভেতর যেটা, ওইটা কি হওয়া যাবে না, নেগেটিভ হওয়া যাবে না, কি মাইনাস হওয়া যাবে না। কারণ নেগেটিভ হলে কি হয়, তো এটা ইমাজিনারি নাম্বার চলে আসে, বাস্তব নাম্বার আর থাকে না, রিয়েল নাম্বার আর কি থাকে না। তো আমরা কি করবো, জাস্ট এই জিনিসটা কি হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। তো আমরা কি এটা কি লিখতে পারি বল? হ্যাঁ, 0 থেকে কি হইতে হবে, 0 থেকে বড় হইতে হবে, ছোট হইতে পারবে না। কারণ এক্স মাইনাস 6, মানে পুরো জিনিসটা কি হইতে হবে, তো 0 থেকে বড় হইতে হবে, বড় বা সমান। 0 হইলে, 0 হলে চলে যায় না, 0 হলে সমস্যা নেই, বড় বা সমান হইতে হবে। তো এটাকে উপপক্ষে ইয়া করি, 6, তার মানে এক্স এর মান 6 অথবা 6 এর চেয়ে বড় হইতে হবে। তাহলে আমার এক্স এর মান, না না না, হ্যাঁ 0 মাইনাস 6 চলে, 0 তো হইতে পারবে না, বলছে না যে এক্স এর মান 6 এর চেয়ে বড় হইতে হবে। হ্যাঁ, বুঝতে পারছস? ওকে, তাহলে আমার ডোমেন কি হবে, আর এক্স, ঠিক আছে। ওকে, তারপর এরকম আরো একটা দেখি, y equal 4 মাইনাস এক্স স্কোয়ার। তো নিচেরটা কি হইতে হবে, 0 চেয়ে বড় হইতে হবে, তাই না? ওকে, তো এটাকে আমরা কি করতে পারি, ভাঙাইতে পারি 4 মাইনাস এক্স স্কোয়ারকে, এক্স স্কোয়ার মাইনাস 4 এভাবে লিখতে পারি, এটা উল্টে যাবে। হ্যাঁ, দেন এক্স প্লাস 2, এক্স মাইনাস 2 এভাবে লিখতে পারি না, এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। আচ্ছা, তো এটা কিন্তু উল্টে গেছে মাইনাস গুণ করার ফলে, এটা খেয়াল রাখবি। আচ্ছা, এখন চিন্তা কর, দুইটা জিনিসের গুণফল কি শূন্যর চেয়ে ছোট, মানে নেগেটিভ, এই জিনিসটা কখন হয়? দুইটা জিনিসের গুণফল শূন্যর চেয়ে ছোট বা নেগেটিভ কখন হয়, যখন একটা বড়, একটা প্লাস আর একটা কি মাইনাস হয়, তাই না? এই দুইটা গুণ করলে আমার এই রেজাল্ট কি আসে, নেগেটিভ আসে। তখন ধর তাহলে অবশ্যই প্লাস কোনটা হবে, এটা প্লাস হবে, এটা প্লাস 2 আছে জানি, এটা কি প্লাস হবে, এটা তো মাইনাস 2 জানি, এটা কি মাইনাস হবে, তাই না? তার মানে আমরা লিখতে পারি এক্স প্লাস 2 শূন্য হচ্ছে বড়, আর এক্স মাইনাস 2 শূন্য হচ্ছে ছোট, বা এক্স মাইনাস 2 এক্স প্লাস 2।
বুঝতে পারছস? এটা এতটুক এখানে না, দেখ আমি কি বলছি যে এই দুইটার গুণফল শূন্য হচ্ছে ছোট, এই যে এটার এটাই তো বোঝা যায়। শূন্য তো ছোট মানে কি নেগেটিভ। আচ্ছা, দুইটা জিনিসের গুণফল কখন নেগেটিভ হয়? যখন একটা প্লাস আর একটা মাইনাস, তখন আমার গুণফল আসে নেগেটিভ। অথবা আরেকটা একটা মাইনাস আর একটা প্লাস, তখন গুণফল আসে কি নেগেটিভ। এই জিনিসটা বুঝোস না? গোল দিয়ে দিই। হুম, একটা প্লাস আর একটা মাইনাস, আর অথবা একটা মাইনাস একটা প্লাস, তখন কি হয়? নেগেটিভ আসে। তো এখানেও সেম কাহিনী, যেকোনো একটা প্লাস হবে একটা কি মাইনাস হবে, তাই না? তোর কি মনে হয় প্লাস কোনটা হবে? এক্স প্লাস টু এটা প্লাস হবে নাকি এক্স মাইনাস টু এটা প্লাস হবে? এখানে যদি প্লাস এক্স এর সাথে প্লাস টু আছে, অবভিয়াসলি প্লাস হইলে এটাই হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা মানে উল্টা লিখছি না ইয়েটা, এই জন্য বলছি যে উল্টা হয়ে গেছে। হ্যাঁ, লিখি এক্স প্লাস টু কি হবে? এটা হবে আমার শূন্য হচ্ছে বড়। আচ্ছা, উল্টা না, আমি ওর নিচেটা ধরছিলাম, বুঝছস? যাই হোক, এটা তারপর এটা চিন্তা কর, এটা কি হবে বল? এক্স মাইনাস টু, এটা তো শূন্য হচ্ছে ছোট, এটা ভেবে লিখি। ওকে, তাহলে পুরো জিনিসটাকে আমি এইভাবে লাগাইতে পারি যে ডোমেইন ইকুয়াল, ডোমেইন সমান কি লেখা যায়? এক্স ইজ ইন আর, আর এক্স এর মান কি মাইনাস টু থেকে বড়, প্লাস টু থেকে ছোট, তাই না? মাইনাস টু থেকে বড়, প্লাস টু থেকে ছোট। বুঝতে পারছস? দুইটা না হয়ে যদি তিনটা হইতো, তখন তোর ওই আলাদা লজিক খাটায় খাটায় করতে হইতো আর কি। তো এটা তোর এই লেভেলে তিনটা আসবে না। আচ্ছা, এরপরে দেখ, এরপর হচ্ছে মাইকেল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটা দেওয়া আছে। এটা দেওয়া থাকলে আমি এটাকে কি লিখতে পারি? এটা মিডল টার্ম করলে এক্স মাইনাস থ্রি, এটা কত আসে? এক্স মাইনাস টু আসে। মিডল টার্ম যদি করস ভাঙাস, ওকে। তো আমার কি জানি যে ভেতর জিনিসটা আমার কি হইতে পারবে না, শূন্য হচ্ছে বড় হইতে হবে, শূন্য হচ্ছে ছোট হওয়া যাবে না। তো আমরা এটাকে এভাবে লিখি, শূন্য হচ্ছে বড় হইতে হবে। দেন দেখ, এবার কিন্তু সেম আগের মতো দুইটা জিনিস, এদের গুণফল হচ্ছে শূন্য হচ্ছে বড়। তো দুইটা জিনিসের গুণফল পজিটিভ কখন হয়? যখন দুইটা কি হয় আমার প্লাস গুণ হয়, তখন এদের রেজাল্ট কি আসে? প্লাস আসে, তাই না? অথবা দুইটাই নেগেটিভ, তখন কি এদের রেজাল্ট পজিটিভ আসে। ওকে, তাহলে আমরা হয় ধরে নেব যে আর দুইটাই পজিটিভ, অথবা ধরে নেব কি দুইটাই নেগেটিভ। তাই প্রথমে এক্স মাইনাস থ্রিকে পজিটিভ ধর, এক্স মাইনাস টুকে পজিটিভ ধর, তাহলে এক্স টু এটা আসে, তাই না? তো এটা মানে কি বোঝায় দেখ, এক্স তিনের চেয়ে বড়, তাহলে কি বলার দরকার আছে এক্স দুইয়ের চেয়ে বড়? এক্স তিনের চেয়ে বড় মানে কি সে দুইয়ের চেয়েও কি
বড়, তার মানে এটা কি ইনভ্যালিড, এটা ভ্যালিড। মানে ব্যাপারটা এরকম, কেউ যদি আমার চেয়ে বড় হয় সে অবশ্যই তোর চেয়ে বড় হবে, তাই না? আবার দুইটা নেগেটিভ চিন্তা কর, ওকে? তাহলে কি এক্স 3-এর চেয়ে ছোট আর এক্স 2-এর চেয়ে ছোট। আচ্ছা, এক্স 2-এর চেয়ে ছোট বললেই তো হয়, 3-এর চেয়ে ছোট বলা লাগে? মানে কেউ যদি আমার তোর চেয়ে ছোট হয় সে আমার চেয়েও ছোট হবে, ঠিক আছে? তার মানে ভ্যালিড কোনটা? এটা, এটা। এটা যদি আমি সংখ্যা রেখায় দেখাই, হ্যাঁ, তো সংখ্যা রেখা যদি আমি এখান থেকে টানি, তো হচ্ছে এই যে সংখ্যা রেখা, এদিকে হচ্ছে তোর -1, -2, -3, -4, এদিকে হচ্ছে 1, 2। এই ভ্যালুগুলো, এই দুটা ভ্যালিড ভ্যালু আসলে কোন দিকে? এটা হচ্ছে এক্স বলছে কি 3-এর চেয়ে কি বড়, তাই না? তার মানে এখান থেকে শুরু করে এই দিকে সব, তাই তো? এক্স বলছে কি 2-এর চেয়ে ছোট, 2-এর চেয়ে কি ছোট। তার মানে এখান থেকে শুরু করে এই দিকে যত আছে সব, তাই না? তার মানে কোন ভ্যালুগুলা কাউন্ট হবে? এখান থেকে এদিকের ভ্যালুগুলা আমার ডোমেন হিসেবে কাজ করবে, এখান থেকে এদিকের ভ্যালুগুলা কি আমার ডোমেন হিসেবে কাজ করবে। কাজ করবে না কোনগুলা? এই মাঝখানে গুলা কাজ করবে না। ওকে? তো আমরা এটাকে এভাবে লিখি যে ডোমেন এক্স ইজ ইন আর, এক্স হচ্ছে কি বড় অথবা এক্স 2 এর চেয়ে কি ছোট। দুইটা অথবা না, এই যে মাঝখানে অথবা আছে না এগুলোতে। বুঝতে পারছস? আচ্ছা, এরপর আরেকটা দেখাই। এবার হচ্ছে ওয়াই ইকুয়াল ই এক্স। চিন্তা কর এক্স এর মান কত হইলে ওয়াই এর মান তোর সংজ্ঞায়িত হয়, বা কত হইলে ওয়াই এর মান সংজ্ঞায়িত হয় না। এটা একটু চিন্তা করতো। এখানে ই একটা পজিটিভ সংখ্যা, একটা পজিটিভ সংখ্যার উপরে যা কিছু থাকতে পারে, এটার জন্য কি ওয়াই এর মান কি সংজ্ঞায়িত আসবে না? এক্স এর মান তো প্লাস বসা, প্লাস যতই বসা এই ওয়াই এর একটা মান আসবে, এক্স এর মান মাইনাস যতই বসা ওয়াই এর কি একটা ভ্যালু আসবে। তার মানে এক্স আসলে এক্স এর সকল মানের জন্য কি আমি ওয়াই এর একটা মান পাবো। তাহলে এখানে ডোমেন কি হবে? ডোমেন বি হবে কি আমার সকল রিয়েল নাম্বার। বুঝতে পারছস? আমরা ধর ন্যাচারাল লগারিদম নিলাম, ln আর কি x+2 ধর, এটা হচ্ছে ন্যাচারাল লগারিদম। হুম, তো লগারিদম এখানে এটার বেজ হচ্ছে ধর এটা আর কি ই, এটা আসলে দেখতে এরকম লগ ই, বেজ হচ্ছে কি ই একটা ধ্রুবক। আচ্ছা, এখন চিন্তা কর লগের পরে সবসময় কি বসে? পজিটিভ বসে। এটা কথা মধ্যে থাকি লগের পরে, লগের পর সবসময় কি বসবে? পজিটিভ বসবে। এবং লগের ভিত্তি, ভিত্তি কি আমার অবভিয়াসলি জিরো হচ্ছে বড় হইতে হবে, কিন্তু ওয়ান হওয়া যাবে না। লগের ভিত্তি কি?
ভিত্তির ক্ষেত্রে আমার দুইটা রুল, একটা হচ্ছে কি 0 থেকে বড় হইতে হবে, মানে কি নেগেটিভ হওয়া যাবে না, লগের ভিত্তি কখনো নেগেটিভ হওয়া যাবে না। আর ভিত্তি যদি নেগেটিভ না হয় তাহলে কি লগের যে পাশে যে থাকবে, সামনে যে থাকবে সেটা কি অল টাইম পজিটিভই হবে। 0 থেকে বড় হতে হবে। তারপর একটা হচ্ছে কি লগের ভিত্তি, ভিত্তি কখনো 1 হওয়া যাবে না, ভিত্তি 1 হওয়া যাবে না। তো এটা একটা ছোট্ট করে এক্সপ্লেন করি। লগ ধর আমার এরকম দেওয়া আছে, লগ হ্যাঁ, ধর লগ এরকম দেখো, লগ 3 9, এটা কি প্রকাশ করে? ইকুয়াল টু, এটার প্রকাশ করা হচ্ছে লগ 3 স্কয়ার ইকুয়াল কি 9, এটা প্রকাশ করে না? এটাই তো প্রকাশ করে। লগের সামনে যেটা থাকে এটা হচ্ছে কোনো একটা স্কয়ার, কিউব বা কোনো কিছুর উপর পাওয়ার দিলে যেটা রেজাল্ট। এখন দেখ 3 এর উপর তুই পাওয়ার তুই 2 দে, 3 দে, 4 দে বা 5 দে, যা ইচ্ছা তা দে। সবসময় রেজাল্টটা কি এটা পজিটিভ আসবে না? অথবা 3 এর উপর পাওয়ার -2 দে, -3 দে, -4 দে, -6 দে, তবুও কি আমার এদিকের রেজাল্টটা কি আসবে? পজিটিভ আসবে। কারণ 3 -2 মানে হচ্ছে 1/3 স্কয়ার। তাই না? অবভিয়াসলি এটা কি পজিটিভ আসবে, 1/9 সামথিং পজিটিভ আসবে। আমার কথা কি বুঝতে পারছস? আচ্ছা, আর ভিত্তি কখনো 1 হইতে পারবে না। ভিত্তি যদি 1 দেস তাহলে 1 এর উপর যত স্কয়ার করো সেটা 1 ই আসে। তখন আমার জিনিসটা আসলে ভিত্তি কখনো 1 হওয়া যায় না, হ্যাঁ? এটা এগুলো মাথায় রাখ জাস্ট। তার মানে আমার লজিকটা হচ্ছে ভিত্তি 1 হওয়া যাবে না, 0 থেকে বড় হইতে হবে। আর একটা হচ্ছে কি বল, এদিকেরটাকে সবসময় কি পজিটিভ হইতে হবে। আচ্ছা, এরপর আমরা লগের নিয়ে একটা করি। ধর এরকম দেওয়া আছে, y ইকুয়াল লগ, ভিত্তিতে দেওয়া আছে ধর x মাইনাস হাফ, আর উপরে দেওয়া আছে ধর 5। তো এটা কি এই জিনিসটা আমার কি হইতে পারবে না বল? আর ঠিক আছে, তার মানে এই জিনিসটা অবভিয়াসলি আমার কি হইতে হবে? 0 হচ্ছে বড় হইতে হবে। ঠিক আছে? বড় বা সমান না, 0 থেকে বড়। তাহলে এটা কি লেখা যায়? হাফ লেখা যায়। আর আরেকটা হচ্ছে কি, এটা জিনিসটা কি 1 হইতে পারবে না, তাই তো? হাফকে এই পাশে আনলে 1 সাথে যুক্ত হয় 3/2 হয়ে যায়। তার মানে এই দুটো হচ্ছে কি আমার ডোমেন। তো ডোমেন আমি লিখবো কি হবে? ডোমেন ইকুয়াল x is in R such that x greater than half এবং x not equal to 3/2, এভাবে লিখে দিব। ঠিক আছে? আবার y ইকুয়াল ln x প্লাস 2। তো এই ln এর লগাই দেবেন, ভেতরে কি থাকতে হবে? হুম, তো নেটে মেবি দেখতো নেটে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমার এখানে তো নেটের প্রবলেম থাকার কথা না। আশা করি এবার ঠিক হবে। এটা কি এতক্ষণ ধরে হচ্ছিল এই প্রবলেম? আচ্ছা, চিন্তা কর, এই জিনিসটা কি হইতে পারবে না আমার? নেগেটিভ হইতে পারবে না। তাহলে আমরা কি লিখতে পারি? এটা অবভিয়াসলি 0 হচ্ছে বড় হবে। না, 0 হইতে পারবে না। অবভিয়াসলি এটা পজিটিভ হবে। 0 তো মানে 0 তো নেগেটিভও না পজিটিভও না। মানে এই জিনিসটা অলওয়েজ পজিটিভ হইতে হবে। তার মানে অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। ঠিক আছে? ডোমেন হবে কি?
বুঝতে পারছস? বুঝছস এটা ডোমেন কিভাবে বের করে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা কিছু ইনভার্স ফাংশন শিখি, বিপরীত ফাংশন। এরপর শিখবো হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, তো আলাদা আলাদা করে তোর দুইটার জন্য ডোমেন বের করতে হবে, মানে শর্ত বের করতে হবে। ধর একটা উদাহরণ দিই, রুট আর ভগ্নাংশ, তাই তো? ধরেন 25, এবারটা মনে করাইছি মেবি, তাই না? এরকম করেনি? করেছি তো মেবি। এই যে, আচ্ছা করাইনি না? তখন তুই কোন লজিকটা খাটাইব? পঁচিশের নিচে অবভিয়াসলি জিরো হওয়া যাবে না, তাই না? প্রথম শর্ত হচ্ছে এটা, প্রথম শর্ত কি পঁচিশের নিচে অবভিয়াসলি জিরো হওয়া যাবে না। দ্বিতীয় শর্ত কি বল? এই রুটের ভেতরে অবভিয়াসলি নেগেটিভ হওয়া যাবে না। তো প্রথম শর্ত তুই বাইর কর, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোর অবভিয়াসলি কি দিতে হবে? নট ইকুয়াল জিরো। দেন স্কোয়ার কর এক্স স্কোয়ার মাইনাস ফোর নট ইকুয়াল জিরো। এক্স স্কোয়ার ইকুয়াল কত আসে? নট ইকুয়াল ফোর। এক্স ইকুয়াল কত আসে? প্লাস মাইনাস টু। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা একটা শর্ত আসলো। আবার এখানে উপর শর্ত আরোপ কর যে এই জিনিসটা শূন্য হচ্ছে বড় হইতে হবে ও সমান হইতে হবে। সমান হওয়া যাবে না, সমান হইতে আর এই জিনিসটা হয়ে গেল, সমান হওয়া যাবে না, শূন্য হচ্ছে বড় হইতে হবে। তাহলে এবার কত আসে? প্লাস মাইনাস টু আর কি, মানে এভাবে বলা যায় না। এটা এই জিনিসটাকে লেখা হয় আমি যদি উপপক্ষে রুট করি তাহলে এরকম আসে আর কি। বুঝতে পারছস? এখানে প্লাস মাইনাস টু না হয় এরকম আসে, মাইনাস টু থেকে টু পর্যন্ত। ঠিক আছে, তাই দুইটা শর্ত কম্বাইন কর। এটা এখানে বলতেছে এক্স প্লাস মাইনাস টু হওয়াই যাবে না, এটা তো সেম কথাই বলতেছে যে এক্স প্লাস মাইনাস টু হবে না, কিন্তু এদের মাঝখানে একটা কোনো একটা ভ্যালু হবে। দুইটা কিন্তু সেম জিনিস, মানে এইটা যদি আমি নেই তাহলে কিন্তু এটাও প্রকাশ করা হয়ে যাচ্ছে, তাই না? চিন্তা কর, কারণ এটা 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 বলতেছে যে আমার এই যে প্লাস টু মাইনাস টু আর এই যে ধর প্লাস টু, এই দুইটা ভ্যালু নিতে পারবো না, বাকি তুমি যা ইচ্ছা তাই না। আর এটা বলতেছে যে এই দুইটা নিবা না, মাঝখানে গুলা নিবা। ঠিক আছে, আজকে এতটুকু রাখবি। হ্যালো। আচ্ছা, ভগ্নাংশ যদি তুই উল্টাই দিতি, এবার চিন্তা কর। এবার হচ্ছে আমারও এই লজিকটা কোনো মানে আছে বল? এখানে এক্স এর মান শূন্য, এই পুরোটা জিনিস শূন্য হলে কোনো সমস্যা আছে? শূন্য বাই 25, তখন কি শূন্য আসবে? তখন জাস্ট আমার একটা মাথায় খাটতো, সেটা হচ্ছে কি আমার, যে এই এটার ভিতরে নেগেটিভ হওয়া যাবে না, জাস্ট এই লজিকটা খাটতো, আর কোনো লজিক আমি অ্যাপ্লাই করতাম না। এটা জাস্ট একটা কেসে পড়ে গেল যে y equal 1/25 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোর। ওই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোর আমরা করাইছি না? কই? আসছে এবার? এই যে এই লজিকটা খাটতো জাস্ট, আর কিচ্ছু খাটতো না। হ্যাঁ, মাইনাস একটা, না না, নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ হওয়া যাবে না, ওটা খাটতো। জিরো যে হইতে পারবে না এটা খাটতো না, কারণ এটা এই জিনিসটা তো এখন নিচে না, এটা তো উপরে চলে আসছে। উপরে জিরো তো সমস্যা নেই, উপরে আমি জিরো দেই, 25 দিয়ে ভাগ দিয়ে জিরোই আসবে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তখন জাস্ট এইটা খাটতো। হুম।
রুটের ভেতরে মাইনাস তাহলে তো শর্ত তাহলে কি খাটাইতে হবে? এক্স স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার দেন ইকুয়াল কি হইতে হবে? জিরো হইতে হবে, বা রুট করে তাহলে কি আসে? আচ্ছা আচ্ছা, দাঁড়া, এই প্রশ্ন যেটা করছস ওটা আমি বলতেছি, দা ওয়েট। এখন আমি যদি ইয়া করি, এটাকে মেবি এভাবে লেখা হয়, আমি ঠিক খেয়াল নাই এটাকে কিভাবে লেখা হয়। এটাকে হচ্ছে, আচ্ছা সরি, এটা হচ্ছে এরকম থাকলে এভাবে লেখা হয়, এই পাশে ঘোরানো থাকলে এভাবে লেখা হয়। আমরা এখানে একটু মিস্টেক হয়েছে, এই জিনিসটাকে লেখা হয় এভাবে। আমি যদি রুট করি তাহলে এরকম আসবে, ঠিক আছে? এক্স মাইনাস টু হচ্ছে ছোট হবে এবং প্লাস টু হচ্ছে কি বড় হবে, এটা। আর এখানেও সেম কাহিনী, এক্স কি মাইনাস টু হচ্ছে ছোট হবে এবং প্লাস টু হচ্ছে কি বড় হবে, বুঝতে পারছোস? তাহলে তুই মাইনাস টুতে ছোট যে কোনো একটা মান বসা এখানে, দেখি ভ্যালিড আসবে। মাইনাস ফাইভ বসা, 25 স্কোয়ার মাইনাস ফোর থাকবে। মাইনাস সিক্স বসা, 36 মাইনাস ফোর থাকবে, বুঝতে পারছোস? তুই তাহলে জিরো বসাতে পারবে না, কারণ জিরো এই রেঞ্জের মধ্যে পড়তেছে না। ওকে, আচ্ছা, আজকে এতটুকু থাকুক, আমরা হচ্ছে নেক্সট দিন আর কি, আজকে তো নামাজের টাইম হয়ে গেছে, নাকি আবার করবে, এখনো করবি আর একটু? নেক্সট ক্লাসে এটার আর একটু কিছু পার্ট বাকি আছে, ওটা পড়বো আর কি। সময় থাকলে আজকে শেষ করে ফেলা সম্ভব। হ্যাঁ, নামাজের পরেই, নামাজের পরে হচ্ছে আমরা বাকি যতটুকু টপিক আছে ওটা শেষ করে ফেলবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।